হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমি লাঞ্চে বানাবো শুঁটি কাঁঠাল আলু তরকারি। তবে আজকে নিরামিষ না, আজকে আমিষ। তো চলো তোমাদেরকে দেখাই আমি কীভাবে শুঁটি আর আলু কাঁঠালের তরকারি করি আমিষ, পেঁয়াজ রসুন দিয়ে। আজ তো নিরামিষ না, আজকে তাই আমিষ বানাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে আমি কাঁঠালটা সেদ্ধ করে নিয়েছি, একটা সিটি দিয়েছি প্রেসার কুকারে দিয়ে, আর এদিকে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আলুগুলো তো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা আর আলু একসাথে আবারও ভেজে নিচ্ছি। তো এদিকে আমি কাঁঠালটাও ভেজে নিয়েছি, তো সব সবজিগুলো একসাথে ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে দিয়ে দিচ্ছি একটা টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এখন আমি দিয়ে দেবো মশলা বাটা, আদা রসুন জিরে লঙ্কার পেস্ট। তো দিয়ে ভালো করে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি কোনো গুঁড়ো মশলা অ্যাড করছি না, যেহেতু আমি জিরে লঙ্কা সব একসাথে গুঁড়ো করে দিয়েছি, শুকনো লঙ্কা। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তো দেখো, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এত সুন্দর কালার এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। এরকমভাবে কাঁঠালের তরকারি বানালে খুবই ভালো লাগে খেতে, তোমরাও বাড়িতে ট্রাই করবে, এরকমভাবে খুব সুন্দর লাগে খেতে। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে আবারও ভালো করে সব সবজিগুলো একসাথে কষিয়ে নেব। তো দেখো কালার কত সুন্দর এসছে, আর সবজিগুলো খুব সুন্দরভাবে কষানোও হয়ে গেছে। তো এখন আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে কাঁঠালের তরকারি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রান্নার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানাই যে কেমন লাগলো। আর অবশ্যই পিঙ্কির পান্থশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এদিকে আমার কাঁঠালের তরকারি রেডি হয়ে গেছে।